আসসালামু আলাইকুম, স্বাগতম অধার গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। আমি রাশেদ। আমার গ্রামে একটা জায়গা আছে যেটাকে সবাই এড়িয়ে চলে। জায়গাটা হলো গ্রামের পুরনো কামারের দোকান। একসময় সেখানে দিনরাত হাতুড়ির শব্দ শোনা যেত। লোহার গন্ধ, আগুনের ঝলকানি আর আগুনে গরম করা লোহা পেটানোর শব্দে জায়গাটা যেন সব সময় জেগে থাকত। কিন্তু এখন ওখানে কেবল নীরবতা আর ভয়ের ছায়া। লোকেরা বলে ওই কামারের দোকানটা অভিশপ্ত। আর আমি তো এমনিতেই এসব ভূতের গল্প শুনে ভয় পাই না। তাই একদিন রাতে কৌতূহলবশত আমি সিদ্ধান্ত নিলাম দোকানটার ভেতরে গিয়ে দেখব আসলে ব্যাপারটা কি। সেদিন ছিল পূর্ণিমার রাত। চারপাশে কেবল সাদা আলো, কিন্তু দোকানটার ভেতরটা কালো আঁধারে ঢাকা। দরজাটা অর্ধেক ভাঙা, কাঠগুলো ফাটা আর মরিচা ধরা লোহার পড়াগুলো ঝুলছে। ভেতরে ঢুকতেই আমার শরীর কেঁপে উঠল। একটা অদ্ভুত গরম আর ঠান্ডার মিশ্র অনুভূতি। মনে হচ্ছিল লোহা গরম করার আগুন এখনো জ্বলছে, অথচ সেখানে কোনো আগুনই নেই। চারপাশে পুরনো হাতুড়ি, ছেনি, লোহার টুকরো আর একটা বিশাল লোহা কাটার মেশিন পড়ে আছে। হঠাৎ দেখি মেঝেতে শুকনো রক্তের দাগ। আমি অবাক হয়ে ভাবলাম, এত বছর পরও কি রক্তের দাগ শুকায়নি? ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো টক 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 শব্দ, যেন কেউ ভারী হাতুড়ি দিয়ে লোহা পেটাচ্ছে। আমার গলা শুকিয়ে গেল। আমি ধীরে ধীরে পিছন ফিরলাম। সেখানে কেউ নেই, কিন্তু শব্দটা থেমে গেল না। দোকানের কোনায় একটুখানি আলো জ্বলতে দেখা গেল, যেন আগুনে লোহা গরম করা হচ্ছে। আমি সাহস করে এগোলাম। দেখি একটা কালো ছায়া বিশাল হাতুড়ি দিয়ে লোহা পেটাচ্ছে। আমি যত এগুচ্ছি ততই গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল। আমি দেখলাম সে মানুষ না। তার মুখটা পুড়ে যাওয়া লোহার মতো কালো, চোখ দুটো জ্বলছে অঙ্গারের মতো লাল। আর তার দুই হাত মানুষের হাত না, বরং পুড়ে যাওয়া লোহার টুকরোর মতো মোটা আর লম্বা। আমি ভয়ে চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হলো না। সেই অদ্ভুত কামার আমার দিকে তাকালো। তার ঠোঁট নেই, দাঁতগুলো লোহার তৈরি। হঠাৎ সে হাতুড়ি থামিয়ে সোজা আমার দিকে এগোতে লাগল। মেঝেতে তার ভারী পায়ের শব্দ কানে গেঁথে যাচ্ছিল। আমি পিছাতে থাকলাম, কিন্তু দোকানের দরজা কোথায় হারিয়ে গেল বুঝতে পারছিলাম না। মনে হচ্ছিল আমি এক অদ্ভুত ফাঁদে আটকা পড়েছি। হঠাৎ সে ভুতুরে কামার লাফ দিয়ে আমার সামনে এসে দাঁড়াল। তার লোহার হাত দিয়ে আমার গলা চেপে ধরল। গরম লোহার মতো হাত থেকে আগুনের ঝাঁঝ বের হচ্ছিল। আমি শ্বাস নিতে পারছিলাম না। আমি মরিয়া হয়ে হাত পা ছুটছিলাম। ঠিক তখনই দোকানের কোণ থেকে ভেসে এলো এক করুণ আর্তনাদ, একজন মহিলার কণ্ঠস্বর, আমাকে বাঁচাও, বাঁচাও। ভয় আর কৌতূহল মিশে গেল আমার মধ্যে। কামার আমার গলা ছেড়ে দিয়ে সে আওয়াজের দিকে তাকালো। আমি সুযোগ নিয়ে মাটিতে পড়ে গেলাম। উঠে দেখি কোনায় একটা অদ্ভুত দৃশ্য। সেখানে একটা লোহার শিকলে বাঁধা মহিলার ভূত দাঁড়িয়ে আছে। তার শরীর কাটা ছেঁড়া, রক্ত ঝরছে, কিন্তু সে আসলে মৃত। তার মুখ থেকে বের হলো, এই কামার আমাকে হত্যা করেছে, আমার শরীর টুকরো টুকরো করে এই দোকানে পুড়িয়ে ফেলেছে, আমি এখনো মুক্তি পাইনি। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি দৌড়াতে চাইছিলাম, কিন্তু আমার পা যেন আটকে গেছে। হঠাৎ সে মহিলার ভূত আর কামার মুখোমুখি হল। মহিলার আর্তনাদে দোকানটা কেঁপে উঠল। কামার রাগে গর্জন করতে লাগল, আর তার হাতুড়ি আছড়ে মারল লোহার টেবিলে। আগুনের ফুলকি চারপাশে ছড়িয়ে পড়ল। আমি চোখ বন্ধ করলাম। যখন আবার চোখ খুললাম, দেখলাম আমি দোকানের বাইরে পড়ে আছি। ভোরের আলো উঠছে, চারপাশে কেউ নেই। আমি দৌড়ে বাড়ি ফিরে এলাম। শরীর কাঁপছিল,
গলা লাল হয়েছিল, যেন সত্যি কেউ চেপেছিল। আজও আমি জানি না আমি আসলেই কি দেখেছিলাম। এটা কি দুঃস্বপ্ন ছিল, নাকি আমি সত্যিই পরিত্যক্ত কামারের দোকানে এক ভুতুরে কামারের হাতে মৃত্যুর কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম? একটাই কথা নিশ্চিত, এরপর আমি আর কখনো সেই দোকানের সামনে যাইনি। আর গ্রামের লোকেরা এখনও বলে, মাঝরাতে ওই কামারের দোকান থেকে হাতুড়ির শব্দ শোনা যায়, টক টক টক। আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন। গল্পটা যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন।